মর্নিং বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর অন্যান্য দিনের থেকেও আজকের ভিডিওটা তোমাদের খুবই দেখতে ভালো লাগবে। স্কিপ করে বেরিয়ে যাবে না, তাহলে কিছুই দেখতে পাবে না। চলো, আমি কাজ করতে থাকি আর তোমরা দেখে এনজয় করতে থাকো। আর এই যে বন্ধুরা, তোমাদের সঙ্গে চলো কিছু কথা শেয়ার করে দিই। আমি যে এটা ভালো বুঝি, শুধু রূপ থাকলে হয় না, গুণ আর বুদ্ধিরও দরকার। গৃহিণীদের বুদ্ধি আর যদি গুণ থাকে, এইটাই সব থেকে বেস্ট। তুমি রূপ নিয়ে কোনোদিন কিছু করতে পারবে না। যদি গুণ থাকে আর তোমার বুদ্ধি থাকে, তোমাকে দেখবে সবাই ভালোবাসবে। আর আর সব জিনিসে আগে বাড়তেও পারে। আর কি বলো তো, মেয়েদের সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে ঘর ঝাড়ু মারা। এই যে সকালবেলা রুম বাইরে সব কিছুটাই আমি ভালোভাবে পরিষ্কার করে ঝাড়ু মেরে নিলাম। আর চলো, তারপরে তোমাদের সঙ্গে ঝাড়ু মারতে মারতে কিছু কমেন্ট শেয়ার করে নিই। শ্রীরূপা লাইফস্টাইল থেকে কমেন্ট এসেছিল, দারুণ, তুমি আমার রুবি সোনা। থ্যাংক ইউ তোমায় রূপাদি, অনেক ধন্যবাদ তোমাকে। এই যে তুমি আমাকে সোনা বললে, আমি ওতেই অনেক খুশি। এপে ডেলি ব্লগ থেকে কমেন্ট এসেছিল, খুব ভালো লাগলো দিদি ভাই ভিডিওটা। থ্যাংক ইউ তোমায় দিদি, অসংখ্য ধন্যবাদ, তুমি এইভাবেই আমার সাপোর্ট করে যেও। আর এই যে এখানে ঝাড়ু মারছিলাম বলে বাইরেটা আমাদের ফুচকু দেখে ফেলেছে। সে বাইরে যাবার জন্য এই যে দৌড়দৌড়ি করছে, মনে করছে হয়তো মাম্মি দরজাটা খুলে দেবে আর আমি একটু বাইরেটা বেরিয়ে পড়বো। কিন্তু আমি লাগিয়ে দিয়েছি, ও সেই কারণে একটু এদিক ওদিক ছোটাছুটি করছে। আর এই যে ওষুধ নিয়ে এসে সেটা ডাব্বার ভিতরে, টিফিন বক্সের ভিতরে ঢুকিয়ে একটা একটা করে নিয়ে খেলা করছে। মিসেস মিট্টাজ কমেন্ট করেছিল, খুব ভালো ভিডিও, থ্যাংক ইউ তোমাকে। রোজ মিনি ব্লগ থেকে কমেন্ট এসেছিল, অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। ইন্ডিয়ান ব্লগার মামনু কমেন্ট করেছিল, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আপু। থ্যাংক ইউ আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শম্পা মণ্ডল কমেন্ট করেছিল, খুব সুন্দর ভিডিও বন্ধু। থ্যাংক ইউ বন্ধু। শেখ রাজু কমেন্ট করেছিল, ভালো হয়েছে ব্লগটা দিদি। থ্যাংক ইউ ভাই তোমাকে। আয়শা কিচেন থেকে কমেন্ট এসেছিল, মার্শাল্লাহ ইফতারের জিনিসগুলো অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপু। রাফাত কমেন্ট করেছিল, দারুণ ভিডিও। থ্যাংক ইউ রাফাত। শেখ আসিফ কমেন্ট করেছিল, খুব সুন্দর হয়েছে তোমার কাজগুলো। থ্যাংক ইউ আসিফ, তুমি এইভাবেই সাপোর্ট করে যেও। সুদীপা চক্রবর্তী কমেন্ট করেছিল, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সুদীপাদি। সাবানা ব্লগার কমেন্ট করেছিল, খুব সুন্দর হয়েছে দিদি ভাই, গুড মর্নিং। থ্যাংক ইউ তোমাকে, গুড মর্নিং। ঋতুপর্ণাদি কমেন্ট করেছিল, একা হাতে সব কাজ করে নিলে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ ঋতুপর্ণাদি। সোমা বসু কমেন্ট করেছিল, পেঁপে ছিলাটা ভালো লাগলো। থ্যাংক ইউ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। তারপরে চলে এই যে তোমাদের সঙ্গে কমেন্ট করতে করতে অনেকটাই কাজ আগিয়ে গেল, আর ভাবলাম চলো ঘর বাড়িগুলোও একটু অগোছালো হয়েছে, চলো গুটিয়ে নিই। আর এই যে চাদরটাও নোংরা হয়ে গেছিলো, তো ভাবলাম চলো চাদরটা একটু চেঞ্জ করে নিই। আর কি বলতো বন্ধুরা, ছোট বাচ্চা নিয়ে যেহেতু থাকা হয়, তো সেই কারণেই আরও আমার 2-4 দিন ছাড়া ছাড়াই চাদরগুলো একটু খুবই নোংরা হয়ে যায় জলদি। সেই কারণেই আরও চেঞ্জ করে নিতে হয়।
তো চলো, আমার বিছানা গুছানা কমপ্লিট হয়ে গেছিলো, তো এই সাইডের কাজও সব কমপ্লিট হয়ে গেল। তো ফলগুলো নিয়ে এসেছিলো, ভাবলাম চলো একটু রেখে দিই বাবার থেকে খুলে নিয়ে। আর যেহেতু গরমকাল, ভাবলাম চলো একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো সেই কারণেই আরও বার করে নেওয়া হচ্ছে ফলগুলো। আর এই যে কলাটা নিয়ে এসেছিলো, এইটাও প্যাকেটের মধ্যে 2 দিন রয়ে গেছিলো, তো ভাবলাম চলো এইটাও বার করে নিই। আর তারপরে এই যে ডিমও শেষ হয়ে গেছিলো, ডিমও নিয়ে চলে এসেছিলো, তো ভাবলাম চলো ডিমগুলোও একবার ধুয়ে নিয়ে তারপরে নয় ফ্রিজে রাখা যাবে, যেহেতু অনেক দিন করেই থাকে। আর ডিম না ধুয়ে ফ্রিজের মধ্যে রাখলে দেবে কেমন যেন একটা গ্যাস ছাড়ে। তো সেই কারণে আমি যখনই ডিম নিয়ে আসে তখনই ধুয়ে চুপড়ির মধ্যে রেখে তারপরে পানিটা ঝরে গেলে তারপরে ফ্রিজের মধ্যে আমি রেখে দিই। তারপরে এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, তো ইফতারের টাইম হয়ে গেছিলো, তো ভাবলাম চলো ফলগুলো আগে কেটে নিই, তারপরে যা বাকি ফলটা থাকবে ফ্রিজের মধ্যে রেখে দেবো এখন। আর যেহেতু অনেকটাই টাইম হয়ে এসছে, আর বেশি টাইম নেই, তো সেই কারণেই চটপট জলদি জলদি করে নিচ্ছি। তারপরে চলে সন্ধ্যাবেলা রোজা খোলার পরেই এই যে তারপরে সন্ধ্যার খাওয়া দাওয়া নাস্তা। এই যে আজকে পুরি আর সিমই করে নিয়েছিলাম, বাচ্চাদিকে জিজ্ঞাসা করলাম, তারা বলে মাম্মি আমাদের পুরি করে দাও। তো ভাবলাম চলো এইটাই না হয় করে নেওয়া হোক। আর অন্য কিছু যাই হোক কিছু করা হয় না, তো সেই কারণেই আর ওইটা করে নিলাম। তারপরে এই যে পুরি করা কমপ্লিট হয়ে গেছিলো, তো চলো এবারে খাওয়া দাওয়া করে নিচ্ছে বাচ্চারা। আর এই যে আজকে পুরি আর সিমই ছিল আজকে সন্ধ্যার নাস্তাটা। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখানে আমি ভিডিওটা স্টপ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, প্লিজ সাবস্ক্রাইব। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কাল আবার হাজির হয়ে যাচ্ছি। বাই।